নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে, প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না, ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে লীগ আজকে বাংলাদেশের ডাউন। বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস, মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র, কৃষকের ক্ষমতায়ন। দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না। জুলাই সনদ এইটা আমরা হারিয়ে যেতে চাই না। এটা যেন পরবর্তীতে একটা জাদুঘরের শোভা পায় এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয়, অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয়। এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা দোহাই দেওয়ার সময় ঠিকই ছাত্র জনতার দোহাই দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ উল্টো, এই সরকারকে আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে। এখন আমরা বলেছি খুব একটা বেসিক কথা যে আপনি হচ্ছেন বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব বা মানুষের যে সার্বভৌম ক্ষমতার যে বহিঃপ্রকাশ, এটার আপনি হচ্ছেন একজন প্রতীক। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনাকে জারি করতে হবে, প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। আপনারা ক্ষমতায় থাকতেই আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন কত কিছু ঘটবে। খাদে আপনারা শুধু একা পড়বেন, তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না। কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন, বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে করাচ্ছেন। প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না, এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা। এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আমরা যেটার জন্য রক্ত দিয়ে যে জুলাই সনদ বানাইছি, এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আবারও রক্ত দেওয়ার কথা ওনারা আমাদেরকে বলছেন। বারবার আমরা রক্ত দিতে চাই না। এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস খুব ভালো পারেন, শীত নিদ্রায় যেতে হবে, এটা উনি খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লীগ ডাউনে পরিণত করেছেন। লীগ আজকে বাংলাদেশের ডাউন। বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস, মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনার রায় হয়ে যাবে। আমরা বলেছি যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের দায়িত্ব। এটা কোনোভাবে আপনি পরের সরকারের কাছে দিতে পারেন না। পরের সরকারে আদৌ বিচার করবে কিনা সে নিয়েও আমাদের সন্দেহ আছে। সংস্কারকেও আপনারা যেভাবে একটা প্রায় কোমায় পাঠিয়ে দিচ্ছেন, দয়া করে এখান থেকে বের করে নিয়ে আসেন। এই যে আমরা দেখতে পেলাম যে গতকাল একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান একজন নেতা, তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। তিনি এটা শুনতে খুব চটকদার লাগবে, গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি। গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র, কৃষকের ক্ষমতায়ন। দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না। গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের, সবচেয়ে বেশি দরকার কৃষির। বড় রাজনৈতিক দলগুলো কথা দিয়ে এসছেন কমিশনে গণভোট হবে, এখন আবার বাইরে এসে গণভোটকে বিতর্কিত করছেন কেন? বাংলাদেশের জনগণের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে চান, কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্য দিয়ে, সেটাকে আপনারা ভয় পান। এই রাজনীতি একদিক থেকে গোজামিলে পরিপূর্ণ, আরেকদিকে আত্মঘাতী। বিপুল ভোটে বাংলাদেশের মানুষ আপনাদের সমস্ত না ক্যাম্পেইনের পরেও বিপুল ভোটে গণভোটকে বিজয়ী করবে। ফলে একদিকে যেমন লকডাউনকে আমরা লিগ ডাউনে পরিণত করেছি, অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন।